My dear students, learners, viewers, listeners, at first take my salam. Assalamu alaikum. Today we will discuss about which is necessary for you, punctuation, dari, comma, semicolon, প্রশ্নবোধক চিহ্ন, various kinds of sign we have to use in the punctuation. There are three boards we are discussing now. You see on the blackboard I have written the answer for timing advantage. সুবিধার জন্য তিনটা বোর্ড লিখলাম যাতে তোমরা বইতে খুঁজে পাও অতি সত্বর পাইতে তোমাদের কোনো রকমের প্রবলেম না হয়। দেখো উত্তরগুলো লিখে রাখছি আমি এখন প্রশ্নটা পরে তোমাদেরকে বুঝাই দেব। প্রথমে আমি ঢাকা বোর্ডে যাচ্ছি। প্রথম ঢাকা বোর্ড আগের দিনও তোমাদেরকে সেরকমভাবে করাইছিলাম। ঢাকা বোর্ড, তারপরে রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017। দেখো তোমরা এখানে প্রশ্নে লেখা আছে, ইন এ সার্টেন স্কুল এ স্টুডেন্ট ওয়ান্স ফাউন্ড এ 100 টাকা নোট ইন দ্য প্লেগ্রাউন্ড। হি টুক ইট টু হিজ টিচার। হোয়াট শ্যাল আই ডু উইথ ইট আস্কড দ্য টিচার। বলে একটা স্কুলের একজন ছাত্র মাঠে 100 টাকার একটা নোট পাইছে, সেটা নিয়ে সে তার প্রধান শিক্ষককে দিছে, একজন শিক্ষককে দিছে। ওই শিক্ষক তাকে জিজ্ঞাসা করলো, আমি এই টাকা দিয়ে কি করব? আচ্ছা, এটাকে তুমি এখন কোথায় কি বসে দেখো, ইন এ সার্টেন স্কুল, তাহলে কমা, এখানে একটা কমা বলবে। ইন এ সার্টেন স্কুল, একটা স্কুলে, ইন এ সার্টেন স্কুল আ স্টুডেন্ট, বলে ফেললে হবে না। ইন এ সার্টেন স্কুল আ স্টুডেন্ট ওয়ান্স ফাউন্ড এ 100 টাকা নোট ইন দ্য প্লেগ্রাউন্ড, ফুল স্টপ। এখানে তুমি থামি গেলা। তাহলে একটা স্কুলে একটা ছেলে মাঠে, খেলার মাঠে 100 টাকার একটা নোট পেল, ফুল স্টপ। ফুল স্টপ, ফুল স্টপ বলবা না, ফুল স্টপ, পুরোপুরি থামি যাও। ফুল তো সম্পূর্ণ, স্টপ মানে থামা। আর ফুল স্টপ যদি বলো থানার পুলিশ, হ্যাঁ, আর ফুলের টপ হয়ে যাবে। সে এখন কি করবে? ফুল স্টপের পরে হি, দেখো এখানে ছোট হাতের অক্ষর ছিল হি, এটা বড় হাতের অক্ষর বসাইতে হয়েছে। তাহলে কোনটা কি কি বসাইলা? এখানে কমা বসাইলা, আর এখানে এইচ বসাইলা, এখানে ফুল স্টপ বসাইলা। তাহলে তোমার তিনটা বসানো হয়ে গেছে 5টার মধ্যে, তুমি 5 নাম্বার। তারপরে দেখো, হি টুক ইট টু হিজ টিচার, এখানেও কমা, এখানে কমা। হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, ইনভার্টেড কমা, আবার কমা, আস্ক দ্য টিচার, ফুল স্টপ। তাহলে এখানে ফুল স্টপ বসাইলা, এখানে কমা, ইনভার্টেড কমা বসাইলা, এখানে কমা, ইনভার্টেড বসাইলা। তাহলে এই পুরাটাই মিলি তুমি 5টা নম্বর পেলাম। তাহলে কয়টা বসাইলাম টোটাল? 1, 2, 3, 4, 5, 6। এখানে 6টা ধরা হবে না, ধরা হবে 5টা ধরা হবে। এই কারণে যে ইনভার্টেড কমা দুইটাই মিলিয়ে একটা ধরা হবে। তো একটা ধরা হলে তাহলে এখানে একটা, তাহলে নিচে 3টা, আর এখানে ফুল স্টপ ধরা হবে। আর এটা হি, এটা ছোট হাতের ছিল, এটা বড় হাতের দিছো তুমি। এইচ, এটা বড় হাতের, যেহেতু সেন্টেন্স স্টার্ট করলে তো তোমাকে এটা এমনি লিখতে হবে, এইচ এটা বড় হাতের। তো সুতরাং এটার জন্য ইউ ক্যান নট গেট মার্কস। তুমি এটার জন্য মার্কস পাইতে পারো। ইন সার্টেন এ স্কুল, হ্যাঁ, ইন এ সার্টেন স্কুল, একটা স্কুলে, যেটা চিনো না তুমি, স্কুলের নাম নাই। একটা ছেলে মাঠে, খেলার মাঠে 100 টাকার একটা নোট পাইছে, সেটা স্যারকে আনে দিছে। স্যারে বলেছে, স্যারে তাকে জিজ্ঞাসা করলো যে এই নোটটা দিয়ে আমি কি করবো। এরপরে আর কথা হয়নি, শেষ। তাহলে এটা ঢাকা বোর্ডে আসছে। আমার মনে হয় না খুব কঠিন এগুলি, অর্থ বুঝলে বসাইতে। এখন তোমরা অর্থ বুঝো না বিদায় বসাইতে তোমাদের কষ্ট হয়।
তোমরা অর্থ বুঝতে চেষ্টা করবা। আমি বারবার বলতেছি অর্থ বুঝতেই হবে তোমাকে। তুমি যদি অর্থ বোঝাকে যদি ডিনাই করো তাইলে পারবা না। তারপরে রাজশাহী বোর্ড 2017-তে আসলাম। রাজশাহী বোর্ড 2017-তে দেখো, the teacher said to me, don't you like to practice English? It is an important subject and you should be more careful about it. টিচার আমাকে বললো, আমাকে মানে ছাত্রকে বললো, তুমি কি ইংলিশ প্র্যাকটিস করো না, ইংরেজি প্র্যাকটিস করো না, চর্চা করো না, অভ্যাস করো না? প্র্যাকটিস হতো চর্চা করা, অভ্যাস করা। তাহলে অভ্যাস না করলে, চর্চা না করলে, আমি যেটা তোমাদেরকে বারবার বলতেছি, তাহলে ইংলিশ তো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাহলে তুমি এই ব্যাপারে খুব সাবধান হও। আমি সবসময় তোমাদেরকে বলি এই ব্যাপারে খুব সাবধান হও, ভালোভাবে পড়ালেখা করো, তারপরে শব্দের অর্থ শিখো, অনুবাদ শিখো, না হলে তুমি বুঝবে না। এখন সেন্টেন্সগুলোর অর্থ যদি না বুঝো তাহলে কেমন বুঝবে? তাহলে দ্য টিচার সেড টু মি, দ্য টিচার সেড টু মি, তা এটা এখানে কিন্তু এটা ছোট হাতের অক্ষর ছিল, এটা বড় হাতের অক্ষর বসালে আমরা। সেড টু মি এখানে কমা দিলাম। ডোন্ট ইউ লাইক টু প্র্যাকটিস ইংলিশ, প্রশ্নবোধক চিহ্ন, দেখো প্রশ্নবোধক চিহ্ন আসছে এখানে, আর এখানে ইনভার্টেড কমা বসছে। তাহলে এগুলো আমি দাগ দিচ্ছি, তোমাদেরকে দেখা দিচ্ছি কি বসাইছি। তাহলে এখানে ইট, এটা ছোট হাতের ছিল, এটা বড় হাতের হয়েছে। ইটস মানে ইট ইজ, তুমি এখানে ইট ইজ লিখলেও ভুল নাই, বইতে ইটস আছে, এটা ইটস বোঝায়। তোমরা পড়ছো আপ ডান ইট, আমি ইহা করেছি। আপ ডান ইট, আমি ইহা করেছি। আপ ডান ইট, আমি ইহা করেছি। নিচের প্যাসেজটা ভালোভাবে উঠতেছে না, নিচের প্যাসেজটা। তাহলে এখন দেখো কি কি বসাইলাম। ইটস অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট, কথা কিন্তু সারের শেষও নেই। এখানে যে কমাটা দেওয়া হয়েছে এটা দিলেও পারো, না দিলেও পারো, তুমি এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু এন্ড দিয়ে জোড়া লাগাই দিছে। এখানে যদি তুমি ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যান্ড ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইট, সো এটা না দিলেও চলবে। অ্যান্ড যে দিয়ে যেহেতু জোড়া লাগাই দিয়েছে, ইটস, কিন্তু ইটস, এটা ইটস লিখলে এটা দিতে হবে তোমাকে, এই কমা দিয়ে, এটা অ্যাপোস্ট্রোফি না। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ এখানে আর ভার্ব নাই, এই জন্য ইজ বসাইতে হবে তোমাকে। ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। সাবজেক্ট মানে বিষয়, নাউন এটা। তাহলে ইট প্রোনাউন, তাহলে এটা ইজ বুঝাবে, ইটস বুঝিও না। এখানে ইটস বুঝাবে না, অ্যাপোস্ট্রোফি যদি আমরা বাংলায় র বুঝাই তাহলে এটা ইজ বুঝাবে। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অ্যান্ড ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইট, এই ব্যাপারে তুমি খুব সাবধান হও। ইনভার্টেড কমা এখানে আসি শেষ হয়েছে, ইনভার্টেড কমা তোমরা ন্যারেশনে করেছো, পেয়েছো। এখানে আমরা ফুল স্টপ বসাইলাম, আবার ইনভার্টেড কমা বসাইলাম। তাহলে দেখো ফার্স্টটা হয়েছে কিনা, হয়তো বা কোনো কোনো গানে একটা বেশি হইতে পারে। এখানে আইটা বড় হাতের দিছি আমরা, এখানে দা বড় হাতের দিছি, টি, তারপরে ডোন্ট, এটা প্রশ্নেই ছিল ডোন্ট, এভাবে তা আর তো নাই। তাহলে 3টা 4টা 5টা, 5 নাম্বার। এখন 5টা যদি তুমি ঠিক মতো বসাইতে না পারো তাহলে নাম্বার পাবা না। অর্থাৎ ইনভার্টেড কমার জন্য একটা, আর এই কমার জন্য আর একটা। আর জের ফোটা তো তুমি এমনি দিবা, জের ফোটা তো ওখানেই প্রশ্নেই দেওয়া আছে। তাহলে সাবজেক্ট, তাহলে এটা বুঝতে পারলাম। ছাত্রকে বললো যে তুমি যে ইংরেজির গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ইংরেজির প্রতি যে গুরুত্ব দিচ্ছ না, সাবধান হচ্ছ না, ইংরেজিতে তুমি ভালো নাম্বার পাবা না, ইংরেজি শিখতে পারবা না। তারপরে আসো দিনাজপুর বোর্ড। এবার দিনাজপুর বোর্ডে চলে যাই আমরা। এগুলো ছোট ছোট একদম সহজ 5 নাম্বার উঠানো কোনো ব্যাপারই না। তোমরা যদি একটু সাবধান হও তাহলে 5টা নাম্বার ইজি তুমি পাইতে পারো। হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট, তুমি তোমার পকেটে খাদ্যগুলো তোমার পকেটে রাখতেছো কেন? হোয়াই ডোন্ট ইউ ইট, আস্কড দ্য নোবেলম্যান। একজন নোবেলম্যান মানে কি? হি ইজ এ নোবেল পার্সন, মহৎ। একজন মহৎ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, এক লোককে জিজ্ঞাসা করলো, সে নিজে নাকায় পোশাকের ভিতরে যখন ঢুকাচ্ছে, যে তুমি নাকায় পোশাকের ভিতরে ঢুকাচ্ছ কেন? একজন মহৎ ব্যক্তি জিজ্ঞাসা করলো। তারপরে সে বলল যে, সে কি উত্তর দিচ্ছে এবার দেখো। আই এম ডুইং দ্য রাইট থিং, আমি ঠিক কাজটি করতেছি। রিপ্লাইড শেখ সাদি, ওই শেখ সাদির ঘটনাটা থেকে 2 লাইন উঠে দিছি আর কি। শেখ সাদি উত্তর দিল যে আমি ঠিক কাজটি করতেছি। এখন তুমি কোথায় কোথায় বসাইবা, কিভাবে বসাইবা, কেন বসাইবা? পড়ার সময় হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট, নিশ্চয়ই এটা প্রশ্নবোধক চিহ্ন। এই দেখো প্রশ্নবোধক চিহ্ন আমরা বসাই দিছি, এটা তো প্রশ্ন করা হয়েছে। কেন তুমি তোমার পকেটে খাবারগুলো ঢুকাচ্ছ?
ওয়াইটা এটা যদি বড় হাতের না থাকে এটা বড় হাতের বসাইতে হবে, এখানে ইনভার্টেড কমা দিতে হবে। যেহেতু এখানে ইনভার্টেড কথা এখনো শেষ হয় নাই, আবারও প্রশ্ন জিজ্ঞাসা করছে ওয়াই ডোন্ট ইউ ইট, তুমি খাচ্ছ না কেন, আবার প্রশ্নবোধক চিহ্ন। এরপরে শেষ হয়ে গেছে আজ দ্য নভেলম্যান, এটাও বসাইলাম আমরা, ইনভার্টেড কমা শেষ হলো, আজ দ্য নভেলম্যানের কথা শেষ হয়ে গেছে, এই জন্য এখানে ফুল স্টপ আসছে। তারপরে দেখো আই এম ডুইং দ্য রাইট থিং, এটা রিপ্লাইড শেখ সাদি, রিপ্লাইড শেখ সাদি যেহেতু উত্তর দিছে যে আমি ঠিক কাজটি করতেছি, এটাও রিপ্লাইড দিছে। যেহেতু তোমরা জানো ন্যারেশনে এখানেও ইনভার্টেড কমা বলবে এবং এখানে একটা কমা বলবে, রিপ্লাইড শেখ সাদির পরে একটা ফুল স্টপ বলবে। তাহলে এই জায়গাগুলি যদি তুমি এভাবে লিখতে পারো 5টা নম্বর পাবা। তাহলে এখানে ইনভার্টেড কমা থাকবে, এখানে মাঝখানে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে আবার হোয়াই ডোন্ট ইউ ইট, তুমি খাচ্ছ না কেন, খাও না কেন, আবার প্রশ্নবোধক চিহ্ন, তারপরে ইনভার্টেড কমা, তারপরে এখানে ফুল স্টপ সরি কমা, আস্ক দ্য নভেলম্যান। এখানে কিন্তু তুমি ফুল স্টপ দিতে পারবে না, এখানে কি দিবা, এখানে দিবা কমা, আস্ক দ্য নভেলম্যান, নভেলম্যানে জিজ্ঞাসা করছে, এখানে হবে যে ফুল স্টপ, এখানে ফুল স্টপ আমি চিহ্নিত করে দেখে দিলাম। আই এম ডুইং দ্য রাইট থিং, আমি ভালো কাজটি করতেছি। কে উত্তর দিল, শেখ সাদি উত্তর দিল। তাহলে এটা ন্যারেশন সিস্টেম, ন্যারেশনের সেন্টেন্সগুলো আমরা এইভাবে প্রশ্নে থাকে আমাদেরকে করতে হয়, চেঞ্জ করতে হয়। এখানে তো আমরা ন্যারেশন চেঞ্জ করতেছি না, অর্থাৎ চিহ্নগুলো বসাচ্ছি, আমাদের কাজ হলো যে চিহ্ন, এগুলো আবিষ্কার করছিল কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি তোমাদেরকে বলছিলাম এগুলোর জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলা সাহিত্যের জনকও বলা হয় যাকে, বাংলা সাহিত্যের তার যথেষ্ট অবদান রবীন্দ্রনাথের মতো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই ফর টুডে, খুদা হাফেজ। তাহলে তোমরা এই প্রশ্নটাতে 5 নাম্বার উঠানো কোনো ব্যাপারই না। আমি যেটা বললাম অর্থ বুঝতে হবে, কোথায় কমা বলবে, কোথায় ইনভার্টেড কমা বলবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন বলবে, কোথায় আশ্চর্যবোধক চিহ্ন বলবে, কোথায় ফুল স্টপ বলবে। ফুল স্টপ বলিও, ফুল স্টপ বলিও না, ফুল স্টপ কোনো শব্দ নাই, ফুল স্টপ, ফুল স্টপ। আর কম্পালসারি বলবা না, কম্পালসারি, কম্পালসারি, কম্পালসারি হলো যে কম্পালসারি তাড়াতাড়ি উঠে, শীতকালে মা বাবারা সকালবেলায় তোমাদেরকে স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি উঠে যে এই কম্পালসার, তাহলে কম্পালসারি উঠে, ওটা হলো কম্পালসারি। কম্বল যে কম্বল গায়ে দিলে তোমার ঠান্ডা লাগবে না, গরম লাগবে। আর এটা হলো কম্পালসারি বাধ্যতামূলক, কম্পালসারি বাধ্যতামূলক। তাহলে এখানে ইনভার্টেড কমা বলবা। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই ফর টুডে, খুদা হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।